পাহাড়ের রানী যদি হয় দার্জিলিং, তাহলে অবশ্যই রাজকন্যা কিন্তু কার্শিয়াং, যেখানে বাস করে লেপচা উপজাতি। আবহমান কাল ধরে এলাকাটি পাহাড়ে পাহাড়ে ফোটে শ্বেত শুভ্র অর্কিড। তাই লেপচা উপজাতি স্থানটিকে তাদের ভাষায় বলতো খরসাং, মানে ল্যান্ড অফ হোয়াইট অর্কিড, যা ব্রিটিশরা ধীরে ধীরে উচ্চারণ হয়ে গিয়েছিল তাদের ক্ষেত্রে কার্শিয়াং। দার্জিলিংয়ের মতো জনপ্রিয় পর্যটন কেন্দ্র নয় অবশ্যই কার্শিয়াং। দার্জিলিং আসা যাওয়ার পথে পর্যটকেরা ওই জাস্ট বুড়ি ছোঁয়ার মতো ছুঁয়ে যান কার্শিয়াংকে। অথচ শহরের কোলাহল থেকে সামান্য দূরে কার্শিয়াংয়ের গেলে মনে হবে কার্শিয়াংয়ের মতো রমণীয় স্থান বুঝি পৃথিবীতে আর দুটো নেই। নীলাভ সবুজ পাহাড়ের শাড়ি, পাহাড়ের ঢালে বিছিয়ে দেওয়া কার্পেটের মতো চায়ের বাগান, মেঘের আড়াল থেকে উঁকি মারা কাঞ্চনজঙ্ঘার শ্বাসরুদ্ধকারী সৌন্দর্য আপনাকে বাকরুদ্ধ করে দেবে। আসুন দেখে নেওয়া যাক বিস্তারিত পুরো ভিডিওটা। তো এই হচ্ছে আমাদের হোমস্টে, চলে এলাম ইডেন ল। বাইক রেখেছি ওই ধারে, ওখানে ওটা চৌনসদের বাড়ি, ওখান থেকে চলে এলাম। এই দেখো, এই হচ্ছে রুম। তবে এখানে কিছুদিন থাকলে শরীরের স্ট্যামিনা বেড়ে যাবে, দিস ইজ মাই গ্যারেন্টি। ও হ্যালো, ফাইনালি। ও দিনের বেলা হোমস্টের ভিউ দেখো, আমি স্নান টান সারলাম, ভিউটা দেখো। আমাদের রুমটা হচ্ছে এইটা, রুম ট্যুর দিয়ে দিচ্ছি তোমাদের। দেখো, ডবল বেডের দুটো দুটো করে পেয়েছি, ঠিক আছে। সমস্ত এইভাবে ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়েছে, কিছু করার নেই, ঠিক আছে। আর এটা হচ্ছে বাথরুম। এখন দেখো আমাদের ড্রেস, তোমরা দেখে ভাবছো কোথায় যে এরকম ড্রেস পরে কেন আছি। এখন কার্শিয়াংয়ে টপকে আমরা অনেক উপরে চলেছি, ডাউ হিলের এখানে। তো এখানে মানে যারা আমরা কলকাতা থেকে আসছি, যেখানে 42 ডিগ্রি টেম্পারেচার, এখানে আমাদের জন্য মারাত্মক ঠান্ডা। তোমাদের বৌদি এই ড্রেস পরেছে, তাতেই কনকনে ঠান্ডা লাগছে। আমার অবস্থা দেখো, জ্যাকেট, ফুলাতা জামা, মাথায় টুপি, ঠিক আছে। এবার চলছে আমাদের খাওয়ার পালা। এখন বাজে 3টে। তো আজকে স্পেশাল মেনু কি, ঠিক আছে, আমাদের ইডেনলা হোমস্টেতে ম্যাম কি বানিয়েছেন তোমাদের দেখাই, মানে অবাক হয়ে যাবে। রাজকীয় পদ, একটুকু বাড়িয়ে বলছি না। দেখো, এটাকে হচ্ছে বলে চুনমুন বাসমতি রাইস। কি ছোট ছোট দেখো দানা। এখানে আছে পাঁপড়, ঠিক আছে। এখানে আছে আন্ডা কারি। এখানে আছে আমাদের একটা ফুলকপির তরকারি, মানে স্যুপ টাইপের। এটা স্যালাড। ये साग कौन सा है भैया? ये कुकू दुकू। अच्छा, এটা দুকু শাক। আর ये भिंडी वाला है ना, ये भिंडी है। और ये दुकू। अच्छा, এটা দুকু শাক আর এটা হচ্ছে ভিন্ডি, একটা স্যুপ টাইপের। ये मूंग का डाल है क्या? মসুর। আচ্ছা, এটা মুসুরির ডাল। তো এইরকম রাজকীয় পদ, ঠিক আছে, ম্যাম বানিয়েছেন মানে খাওয়ার জন্য। চলো চটপট খেয়ে নিই, খেয়ে দিয়ে আবার দেখা হচ্ছে। ওয়েদারটা বাইরে তো অসম। লাঞ্চটা সেরে ফেলি, অনেক লেট হয়ে গেছে, চলো খেয়ে নিই। পাহাড়ে এলে সত্যি ফিটনেস সম্পর্কে জানা যায় যে আমরা কতটা জীবনে ফিট, ঠিক আছে। তোমাদের বৌদির হাল দেখো, মানে এই দেখো, আমরা ওই উঁচুতে আছি, এখন এতটা উঁচুতে উঠতে হচ্ছে পাহাড়ে। আমাদের বৌদি বসে বুক ধরপড় করছে। এই পড়ে যাচ্ছে, পড়ে যায়নি আমার নতুন বউ। ডাকছে ডাউ হিল। কার্শিয়াং থেকে মাত্র 5 কিলোমিটারের উপরই রয়েছে একটি রহস্যময় পাহাড়, যার নাম ডাউ হিল। নিজের শিরদাঁড়ায় ভয়ের ঠান্ডা স্রোত বইয়ে দেওয়ার জন্য লোকজন দেশ বিদেশের বিভিন্ন জায়গা থেকে রোমাঞ্চকর পর্যটকের দল ছুটে আসেন এই ডাউ হিলে। কার্শিয়াংয়ের হোটেল থেকে রওনা দেওয়ার সময় হোটেলের ম্যানেজার এদিক ওদিক না তাকিয়ে ফিসফিস করে বলবেন, সাবধানে যাবেন স্যার। আর হ্যাঁ, একা ভুলেও কিন্তু জঙ্গলে ঢুকবেন না, রাস্তা ছেড়ে এদিক ওদিক যাবেন না কিন্তু। শেষকালে শুনবেন, বলবেন আপনাকে গড ব্লেস ইউ।
মুহূর্তের মধ্যে আপনার শরীরে যেন জেগে উঠবে শিহরণ। আপনাকে গাড়ি নিয়ে ছুটে চলতে হবে কার্শিয়াংয়ের ভিড়ে ঠাসা হিলকাট রোড দিয়ে, নির্বিষ সাপের মতোই আশেপাশে এঁকে বেঁকে চলা টয় ট্রেনগুলো আপনাকে দেবে হাতছানি। সঙ্গে তো রয়েছে টয় ট্রেনে সেই মরচে পড়া কিছু লাইন। এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো ডাউহিল ফরেস্ট মিউজিয়াম। যেতে যেতে কোথাও মনে হলো যেন একটু মেনটেনেন্সের খামতি রয়ে গিয়েছে। তবুও আমি সাজেস্ট করবো, যদি আপনারা কার্শিয়াংয়ে আসেন অবশ্যই এই জায়গাটি একবার ঘুরে কিন্তু দেখে যাবেন। এই জায়গায় বিভিন্ন রেয়ার এনিমালস এর স্কিন, স্কেলিটনস এগুলো কিন্তু প্রিজার্ভ করে রাখা হয়েছে, এবং প্ল্যান্ট মরফোলজি, অ্যানাটমি এই সমস্ত জিনিসপত্র নিয়ে শেখার অনেক সুযোগ এবং শিক্ষামূলক বিষয় এখানে তুলে ধরা হয়েছে। আর জিওলজির ক্ষেত্রে ওয়েদারিং, ডিনিউটেশন নিয়েও এখানে অনেক ধরনের শিক্ষামূলক ব্যবস্থা আছে। সুতরাং যদি মেনটেনেন্সটা একটু গভর্নমেন্ট থেকে ভালো করা হতো, ডেফিনেটলি জায়গাটার অ্যাট্রাকশন আরো বেড়ে উঠতো। বাট তাও আমি আপনাদের রেকমেন্ড করবো, যদি আপনারা কার্শিয়াং বা ডাউহিল আসেন অবশ্যই একবার ডাউহিল মিউজিয়াম ঘুরে যেতে পারেন এবং দেখে যেতে পারেন এখানকার সমস্ত জিনিসপত্র। তবে একটা কথা বলে রাখা কিন্তু জরুরি, এখানে কোনো প্রবেশ মূল্য নেই বা এন্ট্রি ফ্রি নেই। আর ভিতরে ভিডিও বা ফটোগ্রাফি এগুলো কিন্তু নিষেধ, মানে একদমই বন্ধ, এগুলো করা যাবে না। সুতরাং আমরা ভিতরে ভিডিও করতে পারলাম না বা আপনাদের দেখাতে পারলাম না। অবশ্যই আপনারা আসুন এবং দেখে যান। এখানে প্ল্যান্ট মরফোলজি, তারপর অ্যানাটমি এইগুলোর উপর আপনারা অনেক জিনিসপত্র দেখতে পাবেন এবং শিক্ষামূলক অনেক কিছু আছে। তো অবশ্যই স্কিপ করবেন না জায়গাটা, আপনারা যদি কার্শিয়াং বা ডাউহিল আসেন। পাহাড়টির নাম ডাউহিল হলো কেন, আসুন সেটা জেনে নেওয়া যাক। এটি এক ধরনের ঘুঘু পাখি যারা পাহাড়ে ঝাঁকে ঝাঁকে বাসা বাঁধে। পাখিগুলোকে স্থানীয় ভাষায় মানুষ বলেন, মানে লোকাল লোকেরা বলেন ডাও। সেই জন্য এই পাহাড়টিকে সবাই বলা হয়, মানে সবাই বলতেন ডাউহিল। ছড়িয়ে ছিটিয়ে থাকা জনপদটি আশেপাশে আছে ব্রিটিশ আমলে তৈরি দুটো স্কুল, আছে ইকো পার্ক, জলাধার, ডিয়ার পার্ক, ওয়েস্ট বেঙ্গলের ফরেস্ট স্কুল ও ফরেস্ট স্কুল মিউজিয়াম, যাকে বলে ডাউহিল মিউজিয়াম, যেটা আমরা এই ভিডিওতে সমস্ত কিছু কভার করব। আপনারা দেখতে থাকুন অবশ্যই। ফরেস্ট অফিসে যাওয়ার রাস্তাটার কাছে ঠিক বড় বড় গাছে ঘেরা কুয়াশা ঢাকা আলো আঁধারি রাস্তাটার নামই হচ্ছে ডেথ রোড। এই ডেথ রোড নাকি অনেক ভৌতিক ঘটনা অপমৃত্যুর সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে আজও। বহু বছর আগে এই রাস্তাতেই স্থানীয় কাঠুরেরা দাঁড়িয়ে থাকতে দেখেছিল এক মুন্ডহীন বালককে। কাঠুরেদের চোখের সামনে বালকটি এক ছুটে যেন হারিয়ে গেছিল ঘন অরণ্যের জমাট অন্ধকারে। আতঙ্কিত কাঠুরেরা জঙ্গলে না গিয়ে ধরেছিলেন বাড়ি ফেরার পথ, কিন্তু সে পথ বন্ধ করে দিয়েছিল পাইন গাছগুলির নেমে আসা ডাল। তাই তো আমাদের এই ভিডিওতেও আমরা যাবার পথে শিরদাঁড়ার উপর যেন ঠান্ডা স্রোত একটা কাজ করছিল এই এক্সপিরিয়েন্সগুলো করতে থাকার সময়। 1879 সাল বাংলার গভর্নর ছিলেন তখন স্যার অ্যাশলে ইডেন। ইংরেজ কর্মচারীদের ছেলে মেয়েদের জন্য পাহাড়ে একটি স্কুল স্থাপন করতে চাইছিলেন তিনি। 1879 সালে যাত্রা শুরু করেছিল ডাউহিল স্কুল। প্রথমে ব্যাচে ছিল মাত্র 16 জন ইংরেজ ছেলে মেয়ে। ছেলেদের জন্য একটি পৃথক স্কুল তৈরি করা হয়েছিল কিছুদিন পরে, নাম দেওয়া হয়েছিল ভিক্টোরিয়া বয়েজ স্কুল। ইংরেজ ছাত্রীদের জন্য নির্মিত হয়েছে স্কুল দুটিতে ভারতীয় ছাত্রছাত্রীদের পড়ার কিন্তু অধিকার ছিল না। তবে 1926 সালে ভারতীয়দের জন্য খুলে গেছিল গার্লস স্কুলের দরজা, ভর্তি হয়েছিল এক বাঙালি ছাত্রী। এইভাবেই শুরু হয়েছিল দুটি স্কুলের পথ চলা, একটি ভিক্টোরিয়া বয়েজ স্কুল এবং পরবর্তীকালে তৈরি হওয়া গার্লস স্কুল। ডাউহিল স্কুল, ডাউহিলের এই শতাব্দী প্রাচীন স্কুল দুটিও এড়াতে পারেনি ডাউহিলের তথাকথিত ভৌতিক ঘটনাগুলির প্রভাব। কার্শিয়াংয়ের অলিতে গলিতে কান পেতেছিলাম আমরা, শোনা গেছিল স্কুল দুটি নিয়ে গড়ে ওঠা নানান ধরনের ভৌতিক কাহিনী। প্রতি শীতে ডিসেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত বন্ধ থাকে স্কুল দুটি। জনশূন্য স্কুলে শুরু হয়ে যায় অতৃপ্ত প্রেতাত্মাদের আনাগোনা। রাতে স্কুল দুটির ভিতর থেকে ভেসে আসে রক্ত জল করে দেওয়া বিভিন্ন রকমের আওয়াজ। স্কুল দুটির সঙ্গে জড়িয়ে আছে ডেথ রোডের সেই অন্ধকার, যেখানে আমরা দেখে ফেলেছিলাম বা তৎকালীন লোকেরা দেখে ফেলেছিল সেই স্কন্ধকাটা বালককে। তার সমস্ত কাহিনীও ভেসে বেড়ায় আকাশে বাতাসে, যে কাহিনীটি নাট্যরূপে বিভিন্নভাবে অন্যান্য অনেক মাধ্যমে পরবর্তীকালে প্রচার পেয়েছিল। বহু বছর আগে ভিক্টোরিয়া স্কুলের এক ছাত্র সন্ধ্যার সময় স্কুলে গিয়েছিল বই জমা দিতে, কিন্তু তখন বন্ধ হয়ে গিয়েছিল স্কুলের লাইব্রেরি।
করিডোর দিয়ে একাই ফিরে আসছিল বালকটি। পিছন থেকে যেন ভেসে এসেছিল কারোর এক পায়ের আওয়াজ। বালকটি পিছন ফিরে থামের আড়ালে লুকিয়ে পড়েছিল। বন্ধুরা তাকে ভয় দেখাতে এসেছিল এই ভেবে ব্যাগ নিয়ে তেড়ে গেছিল বালকটি। বইয়ের ব্যাগ দিয়ে আঘাত করেছিল থামের আড়ালে লুকিয়ে থাকা সেই বালকের দেহে। অন্ধকার থেকে আলোয় এসেছিল থামে আড়ালে লুকিয়ে রাখা বা থাকা সেই মুন্ডহীন বালক। আতঙ্কে চিৎকার করতে করতে দরজার বাইরে এসে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিল সেই ছাত্রটি। এই ধরনের অনেক রকম গল্প এবং কথা জানি না কতটা সত্য, বাট ভেসে ওঠে আজও ডাউহিলের আনাচে কানাচে এবং কার্শিয়াংয়ের অলিতে গলিতে। ডাউহিলের তথাকথিত হানাবাড়িগুলির একটি ভূতের সন্ধানে ডাউহিলে গেছেন বহু দেশ বিদেশে যুক্তিবাদীরা। দিনের পর দিন ডাউহিলে কাটিয়েও দিয়েছেন, কিন্তু দেখতে পাননি সেই স্কন্ধকাটা বালক, লাল চোখ কিংবা সেই ভুতুড়ে নারীকে। যুক্তিবাদীরা অবশ্য বলেছেন ডাউহিলের কুয়াশা ঘেরা নির্জন পরিবেশ কিন্তু সত্যি গা ছমছমে। আজও আরও দূরে এগিয়ে গেলে দেখতে পাওয়া যায় ডাউহিলের সেই চার্চ, যেগুলোর আশেপাশে শ্যাওলা জমে কেন জানি না মনে হয় সেই ঘটনার এক সাক্ষী তৈরি করেছে, যেটা আমাদের মনে হয় যেন চার্চটা কোনো এক সময় পুড়ে গিয়েছিল আগুনে। না জানি এরকম কত ধরনের ঘিরে থাকা কথা আজও ছড়িয়ে রয়েছে এই আশেপাশে। কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে তথাকথিত পজিটিভনেসই আমাদের প্রচার করার উদ্দেশ্য। আপনারা আসুন এখানে অবশ্যই ঘুরতে বা যে কোনো ট্যুরিস্ট পারপোজে, কিন্তু অবশ্যই মনে রাখবেন এখানে স্কুল আছে এবং বাচ্চারা পড়াশোনা করে। আমরা যেমন আমাদের স্কুলে অন্য ধরনের বহিরাগতদের প্রবেশ খুব একটা পছন্দ করি না, তাদের ক্ষেত্রেও সেই তদানুরূপ ব্যাপার। তো আশা করি আমরা সবাই মিলে এই পরিবেশটার সংরক্ষণের দায়িত্ব নেব এবং সঠিকভাবে আমরা মেনটেন করব আর অযথা ভিড় বাড়াবো না। তো থ্যাংক ইউ দেখার জন্য এই আমার পরিবেশন আমাদের ডাউহিল এবং কার্শিয়াংয়ের আজকে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন। আর এই ধরনের ভিডিও বানাতে অবশ্যই প্রচণ্ড পরিশ্রম লাগে এবং লাগে অনেক রিসার্চ। তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা। আগামী দিনে আরও নিত্য নতুন এই ধরনের অনেক গোপন রোমাঞ্চ, রহস্য, এমনকি তথ্যপূর্ণ ভিডিও পেতে থ্যাংক ইউ সো মাচ। আর প্লিজ লাইক করে দেবেন ভিডিওটা আর বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। থ্যাংক ইউ। দেখতে থাকুন আগে ভিডিওটা। চিমনির একটা ভিউ পয়েন্টে এসে মনটা জাস্ট শান্ত হয়ে গেল। শান্ত হবার কারণ যদি দেখো তোমরা, খালি দেখো একবার ভিউটা। ওদিক থেকে সানসেট হচ্ছে, পাইন ফরেস্ট এদিকে পুরো, আর এই জায়গাটা হচ্ছে একটা ফুটবল প্লেগ্রাউন্ড। আর এখান দিয়ে পুরো এই ভিউটা দেখতে পাওয়া যাচ্ছে। ওই সামনের ভিউটা দেখো, মেঘটা দেখো একদম পুরো পাহাড়ে ঢুকে গেছে, এত সুন্দর। এখানে আমার পাগলাই যে ঘুমিয়ে আসছে গাড়িতে, আর গাড়ি কাঁপিয়ে দিচ্ছে, এত ঘুমোচ্ছে। তো খুব সুন্দর ভিউ। ওখানে দেখো, ওটাকে তোমার ধাপ চাষ বলে, ঠিক আছে, ওটা ধাপ চাষ হয়েছে। আর পাইনের ফরেস্টের এটা শাড়িটা সেই লাগছে, মানে পাহাড়ে না এলে জানতে পারতাম না যে এই ধরনের ভিউ, মানে আর এগুলো এই ধরনের ভিউ বাস্তবে আছে। খুব সুন্দর লাগছে। চলো কিছু ফটোস ক্লিক করি, সেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো দেখতে থাকো। আর এখনও পর্যন্ত যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও, আর এই ভিডিওসগুলো শেয়ার করো। এই দার্জিলিং সিরিজ, এইখানে আশপাশের অফবিট ডেস্টিনেশন, সমস্ত ডিটেলস, কোন হোমস্টেতে থাকবেন, কী কী খাওয়া দাওয়া দেওয়া হয়, এভরিথিং আমি শেয়ার করবো আপনাদের সঙ্গে। তো দেখতে থাকুন লাইফস্টাইল এডিশন চ্যানেল। এখন সূর্যাস্ত হচ্ছে, চিমনি থেকে আর একটুখানি ওপরে উঠে এলাম। আমরা এখন কার্শিয়াং থেকে অনেক উঁচুতে আছি, অনেক উচ্চতায়। এর পাশে শৃঙ্গ বলতে আর সেরকম কিছু দেখতে পাচ্ছি না, এই সমস্ত পাইন ফরেস্টই আশপাশে দেখতে পাচ্ছি। আর প্রচণ্ড ডিপ পাইন ফরেস্ট, মানে অনেক উপরে উঠে পড়েছি। পাইন ফরেস্টের অবস্থাগুলো দেখো, পুরো ডিপেস্ট জঙ্গল যাকে বলে, সেরকম একটা ভ্যালিতে ইভিনিং হচ্ছে, মানে সানসেট হচ্ছে, মানে তার আলাদাই একটা লিটারেলি আলাদাই মাধুর্য। মানে এই ধরনের মাধুর্য যদি চোখের সামনে থেকে অনুভব করা না যায়, আমি চোখের সামনে থেকে অনুভব করার কথা বলছি, দেখার কথা বলিনি, দেখা আলাদা, অনুভব করা আলাদা। দ্যাট মিনস ইউ আর ইন দিস মোমেন্ট অ্যান্ড এনজয়িং দিস কাইন্ড অফ ফেনোমেনন, ইউ ক্যান সে। সিচুয়েশনটা দেখুন,
সেই লাগছে। ওই দূরে হচ্ছে কার্শিয়াং শহর, ওই জায়গাটা। সন্ধেবেলা এখন বাজে হচ্ছে 7টা, স্ন্যাক্স চলে এলো। দেখো এগুলো হচ্ছে চিকেন পাকোড়া, একদম হাতে বানানো। আর এটা হচ্ছে সস, ঠিক আছে, টমেটো সস। তার সঙ্গে এখানে আমাদের লিকার টি, ঠিক আছে, দুটো পটে। কি সুন্দর অ্যারেঞ্জমেন্টস দেখো, মানে দারুণ। দেখো এবার টেস্ট করে তোমাদের বলছি কেমন লাগছে খেতে, ঠিক আছে? কি বলবো এখন ঠিক করতে পারছি না, গুড নাইট না গুড ইভিনিং কিছুই বলার নেই। আমরা ওখান থেকে চিমনি থেকে ঘুরে এসে রাত্রেবেলার দিকে ডিনার ফিনারগুলো সমস্ত রিসিভ করে চাটা খেয়ে না আমরা শুয়ে পড়েছিলাম। সারাদিন এতটা টায়ার্ড ছিলাম, এত পরিমাণ টায়ার্ড ছিলাম, শুয়ে পড়েছিলাম, কিছু করার নেই। তো ঘুম ভাঙলো মোটামুটি, তোমাদের বৌদি ডাকলো আমাকে, তখন বাজে 1টা, কেউ 1টা তো 1:38, 1:30। সো রাত্রেবেলার দিকে ছিল আমাদের এই ধরনের খাবার। চিকেন ছিল, ডাল ছিল, তারপর আলু ভাজা ছিল, রাইস ছিল, আর এই যে কেটলি করে জল দিয়ে দিয়েছিল খাবার। তো এই হচ্ছে জিনিসপত্র। আমরা খাওয়া দাওয়া করে কমপ্লিট করতে করতে 2:30 বেজে গেল। এখন সমস্ত কালকে যেহেতু বেরোবো, এখান থেকে কালকে লামাহাট্টা চলে যাচ্ছি, মানে কার্শিয়াং থেকে ডাইরেক্ট লামাহাট্টা 38 কিলোমিটার। তো মানে জোড়বাংলো হয়ে ডান দিকে চলে যাব। তো রোড ম্যাপ সমস্ত কিছু আমি যা যা প্রিপেয়ার করেছি তোমাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করবো। এখন রাত্রে হয়ে গেছে প্রচুর, বাইরে যে ভিউ, অসম্ভব ভিউটা তোমাদেরকে আমি এত অন্ধকার আমি দেখানোর চেষ্টা করবো আমার ক্যামেরার মাধ্যমে, আমি সেটা ক্যাপচার করছি এখন। তোমরা খালি ভিউটা এনজয় করো। এখন যে আমি এই ক্লিপটা দিলাম, এই ক্লিপটা ভিউটা একবার খালি দেখো, আর পাহাড়ের নিস্তব্ধতাটা সেই সুন্দর লাগছে। এত রাত্রিবেলা আমরা জাস্ট খালি খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। আমি ডেটাগুলো ট্রান্সফার করতে ভুলে গেছিলাম, গোপ্রো থেকে ডেটাটা ট্রান্সফার করলাম ল্যাপটপে, মোবাইলেরটা করতে দিয়ে আমি শুয়ে পড়েছিলাম, হুঁশ ছিল না আর। মানে সারাদিনে এতটা টায়ার্ডনেস, কালকে রাত্রেবেলা জার্নিটা তো তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। ওই যে নসিকা গর্জনের জন্য রাত্রেবেলা শুতে পারিনি, উনি আবার সকালবেলা দিকে উঠে বলছেন উনি ঘুমোননি, আমরা নাকি সারা রাত ঘুমিয়েছি। তো যাই হোক, হোয়াট এভার, জোকস অ্যাপার্ট। তো আপাতত আজকে রাত্রের জন্য গুড নাইট বলে দিচ্ছি। কালকে সকালবেলা দেখা হচ্ছে ব্রেকফাস্ট করার পর একদম বাইকে লামাহাট্টা রাস্তা যাওয়ার উদ্দেশ্যে, ঠিক আছে? আমরা লামাহাট্টা, কালকে তিনচুলো, তারপর হচ্ছে আমাদের পেশক টি গার্ডেন আর লাভার্স মিট পয়েন্ট, এগুলো ট্রাই করার চেষ্টা করব। যদি কালকে সমস্যাটা পসিবল না হয়ে ওঠে তাহলে ডেফিনেটলি পরের দিন সকালবেলা তোমাদের সঙ্গে আমি সমস্ত অফবিট ডেস্টিনেশন এখানে আশেপাশে যা আছে যেমন শেয়ার করছি, আমি সমস্ত কিছু শেয়ার করবো। তাও যদি তোমাদের কোনো ধরনের জিজ্ঞাসা থাকে আমাকে কমেন্ট সেকশানে জানিও ভিডিওর, আর এগুলো আমি পার্ট বাই পার্ট ছাড়বো এক এক করে। তোমরা সমস্ত কিছু জানিও, আর ডিএম করো আমাকে ইনস্টাগ্রাম কিংবা হোয়াটসঅ্যাপে, মানে ফেসবুকে। আমি সমস্ত আপডেট তোমাদের ওখানে দিয়ে দেবো, যা যা তোমাদের কোয়েরিজ থাকবে। হোমস্টে থাকা, কোথায় থাকবেন, কোথায় সবচেয়ে সস্তা, আমরা এই যে এত সুন্দর খাওয়ার দাওয়ারটা পেলাম, মানে অসাধারণ। কেমন ছিল খাওয়া? ভালো ছিল খাওয়া। আর যে এটা ছিল আমরা দুপুরে খাওয়াটা কেমন ছিল, লাঞ্চটা? ভালো, মানে খুব ভালো রান্না। আয়োজন খুব সুন্দর। তোমাদের লাঞ্চটা তো দেখালাম, লাঞ্চটা সেই ছিল, মানে হাতের রান্না অতগুলো, লাঞ্চের পদগুলো তো তোমরা দেখলে, বিভৎস খাওয়া দাওয়ার। তো এই রুমটা কি করে পেলাম আমরা, এত সস্তায় আছি কি করে, এত পিক পিরিয়ড, যে সমস্ত কিছু তোমার সঙ্গে শেয়ার করবো আমি। দেখতে থাকো লাইফস্টাইল ডিরেকশন। আর আজকের মতন সাইনিং অফ, গুড নাইট। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ সিলেকশন। আজকে হচ্ছে ডে, কী বলা যায়, 2ও বলা যায়, আবার ডে 3ও বলা যায়। তো যাই হোক, আমি কনসিডারে বলবো আজকে হচ্ছে ডে 2। এখন আছি ইডেনলা হোমস্টে, কার্শিয়াং বা ডাউহিল, যাই বলো না কেন। এখান থেকে ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি, রিয়েলি মেসমারাইজিং। এখন বাজে 9টা। নিচে হোমস্টেতে ফোন করলাম, বললাম চা আর ব্রেকফাস্টটা ওপরে পাঠিয়ে দে, কারণ আমরা এবার রেডি হচ্ছি, এখান থেকে বেরিয়ে যাবো লামাহাট্টার দিকে। লামাহাট্টা এখান থেকে প্রায় 40 কিলোমিটার, ধরে রাখুন 1.5 ঘন্টা লাগবে, কারণ এই ঘুম জোড়বাংলো হয়ে ওইটা দিয়ে হয়ে তারপর আমাদের ওই সিনচুলে ফরেস্টের পাশ দিয়ে হয়ে তারপর যেতে হবে ওদিকটা। ঠিক, তার আগে ভিউটা দেখাই এখান থেকে। সারা রাত যে কোন কোনে হাওয়া দিচ্ছিল, সেই হাওয়াটা কোথা থেকে দিচ্ছিল দেখাচ্ছি। এই দেখো আমাদের হোমস্টে থেকে ভিউটা দেখো।
এইটা হচ্ছে আমাদের রুম হোমস্টের। এই যে এইটা এই দিকটা দুটো 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 রুম আছে। তো সেই লাগছে ভিউটা, যেন মানে বিলিভ করতে পারবে না, মনে হচ্ছে যেন স্বর্গে আছি লিটারেলি, এত বিউটিফুল লাগছে। ওই দিকটা হচ্ছে চিমনি, ওই যে কালকে গেছিলাম পাহাড়টা, ওটা চিমনি পাহাড়, ওই যে দূরেরটা। তো চলো আমরা চটপট করে ব্রেকফাস্টটা সেরে ফেলি, আর ব্রেকফাস্টে কী কী দিয়েছে না দিয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করি। আর সেরকম হলে পসিবল হলে আমি এবার কথা বলে নেবো ওনারের সঙ্গে, যে কী কী ব্যাপার ফেসিলিটিস না আছে, ওনারের সঙ্গে কথা বলিয়ে দেবো তোমাদের। তোমরা যা ডিটেলস বা কোয়ারিজ যা আছে এই হোমস্টে সম্পর্কে থাকবার বা সমস্ত কিছু, সেটা চটপট একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো আমি। দেখতে থাকো লাইফস্টাইল এক্সচেঞ্জ চ্যানেল। তো ব্রেকফাস্টেই দিয়ে গেল কিছুক্ষণ আগে, চা তো খাওয়া হয়ে গেছে, তোমাদেরকে ব্রেকফাস্ট দেখানো হচ্ছে না কারণ তাড়াহুড়ো হয়ে আছে, আমাদের এখান থেকে লামাহাট্টা যেতে হবে। তো তোমাদেরকে দেখিয়ে দিই যে কী কী দিয়েছে। এই দেখো, এখানে ঘুগনি, এখানে লুচি, ঠিক আছে। ঘুগনিটাও বেশ আঝালা সুন্দর খেতে, আর লুচি গরম গরম লুচি, একদম ফুলকো লুচি। তো খুব সুন্দর আর কি, খাবার অ্যারেঞ্জমেন্টস দারুণ সুন্দর। তো এখানকার যে ওনার, ঠিক আছে ম্যাম, আপনার নাম क्या है? স্মৃতি। আচ্ছা, তো স্মৃতি ম্যাম যে আছেন ওনার কাছে আমরা কিছু জেনে নেবো। উনি ক্যামেরার সামনে আসতে লজ্জা পাচ্ছেন, উনি ক্যামেরা ফ্রেন্ডলি না। তো কিছু কিছু জিনিস আমি তোমাদের হয়ে জেনে নিচ্ছি, যে ইডেন লা, এই যে আমরা হোমস্টেতে এখানে আছি, এখানে কী কী ফেসিলিটিস আছে এবং কিভাবে তোমরা এখানে আসবে, আর পার ডে কীরকম কী চার্জেস আছে, আর কী কী খাবার দাবার তোমরা পাবে। তো শিলিগুড়ি থেকে এখানে আসতে গেলে তোমরা তো সবাই জানো যে আমাদের কালকে 1.5 ঘন্টা মতো লেগেছে, ঠিক আছে। শিলিগুড়ি থেকে এখানে 1.5 ঘন্টা, আর কার্চিয়াং মার্কেট থেকে এখানে প্রায় এটা 6 কিলোমিটারের মধ্যে, 4 থেকে 6 কিলোমিটার। আর এটা অলমোস্ট বলতে পারো যে কার্চিয়াং ডাউহিল থেকে এখানে গঙ্গাধর জি কা একটা এমব্লেম পাবে, পুরো গেট, সেখান থেকে স্ট্রেট আসতে পারো। বাট এখানে মেন রোডের পাশেও একটা রাস্তা নতুন বানাচ্ছেন ওনার, ওই রাস্তা দিয়ে এখানে চলে আসতে পারো। তো এখানে দু ধরনের তোমরা রুম পাবে, একটা হচ্ছে 1250 মানে 1250 টাকা, আর একটা হচ্ছে 1500 টাকায়, ঠিক আছে। তো রুম সাইজের ডিফারেন্ট, আর একটুখানি ভেতরে যে ফেসিলিটি আছে সেগুলো ডিফারেন্ট, বাট খাওয়া দাওয়া সেম, খাওয়া দাওয়ার কোনো চেঞ্জেস নেই। আর খাওয়া দাওয়া তোমাদের আমি সমস্ত কিছু শেয়ার করেছি, ওগুলো হচ্ছে যেমন ডিনার, তারপর তোমাদের সঙ্গে স্ন্যাক্স আমি শেয়ার করেছি, লাঞ্চ শেয়ার করেছি। তো এই ধরনের খাওয়া দাওয়া। এখানে স্পেশাল কিছু জিনিস আমি দেখতে পেলাম, একটা হচ্ছে এই চিমনিটা, ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। এ দেখো ফার্নেস টাইপের, এর ভেতরে কাঠ ফাট দিয়ে এখানে আগুন জ্বালানো হয়। আর ম্যামের কিচেন হচ্ছে এটা, কত পরিষ্কার এবং সুন্দর সাজানো গোছানো দেখো জায়গাটা। তো দুঃখিত আমি ম্যামকে সামনে আনতে পারলাম না, বাট নেক্সট টাইম কোনো একটা টাইম ট্রাই করবো ডেফিনেটলি। আর তো ঠিক আছে, এটাই অলমোস্ট, আর সেরকম কিছু নেই। আমি ফোন নাম্বার যেটা আছে ইডেনলা হোমস্টে, এনাদের ব্যবহার খুব ভালো। ওয়াংচুকজি হচ্ছে এনার হাজব্যান্ড, আর ইনি ম্যাম থাকেন বেশিরভাগ। ওয়াংচুকজিকে তোমরা পাবে না, উনি রাত্রিবেলা আসেন আবার সকালবেলার দিকে চলে যান। তো ম্যামই থাকবেন বেশিরভাগ সময়। ম্যামের ব্যবহার খুব ভালো, অসাধারণ, মানে পাহাড়ি লোকেদের যেমন ব্যবহার হয় আর কি, ওনারা মানে ভেরি ফ্রেন্ডলি যাকে বলে। তো তোমরা দেখো বেশিরভাগ এলে চেষ্টা করবে এখানে এসে বসে খাবার, লাঞ্চ বা ডিনার। আমাদের পক্ষে পসিবল হয়নি কারণ অনেক রাত্রিবেলা ফিরেছিলাম, ওই জন্য লাঞ্চ সেরেছিলাম, ডিনারটা রুমেই করলাম, আর ব্রেকফাস্টটা রুমে করেছিলাম। তো এখান থেকে ভিউ তো খুব সুন্দর ভিউ, আর যদি তোমাদের ভাগ্য ভালো থাকে আরও আকাশ ক্লিয়ার পেয়ে যাবে। এখনকার মতন এখানেই আমরা এবার যাচ্ছি লামাহাট্টার দিকে, ব্যাগগুলো আবার প্যাক করছি, দেখো সব ব্যাগ নিয়ে চলে গেছে। আশা করি আপনাদের এই যে কার্শিয়াংয়ের এপিসোডটা ডাউহিল সমেত খুব ভালো লেগেছে আমার উপস্থাপনাটি। যদি ভালো লেগে থাকে ডেফিনেটলি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আর এই সমস্ত যে ইনফরমেশান আপনাদের প্রোভাইড করলাম, এগুলো রিসার্চ করতে অনেক টাইম লেগে যায় এবং অনেক পরিশ্রম লাগে, আপনারা আশা করি বুঝতে পারছেন। তো ছোটো ভাই বন্ধু বা সহপাঠী হিসাবে লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন ভিডিওটা। আর প্লিজ দেখতে থাকুন লাইফস্টাইল এক্সচেঞ্জ। থ্যাংক ইউ সো মাচ, সাইনিং অফ ফ্রম টুডে, বাই বাই।